আমের সিজনে পাকা আম দিয়ে বানানো এই মিষ্টিটি বানিয়ে না খেলে সত্যিই তোমরা মিস করবে। মাত্র একটা পাকা আম দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে নাও পাকা আমের বরফি সন্দেশ। এতটা অপূর্ব টেস্ট যে একবার বানিয়ে খেলে স্বাদ তোমরা ভুলতেই পারবে না। এইভাবে বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে। আর আমের বরফি সন্দেশ খাওয়ার জন্য তোমাদের আর মিষ্টির দোকানে যেতে হবে না। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো সবার প্রথমে এখানে আমি একটা পাকা আম নিয়েছি। আমের ওপরটা দেখো সবুজ থাকলেও আমটা কিন্তু বেশ পাকা। এখন কি করব, আমটাকে আমরা কেটে নেব। প্রথমে 3 টুকরো করে কেটে নিলাম। তারপরে আমের ভেতরে আমি ঠিক এইভাবে দেখো দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে দাগ দিয়ে আমটা কাটিং করলে খুব সহজেই দেখবে আমের খোসা থেকে আমের যে পাল্পটা সেটা বেরিয়ে আসবে। এখন আমরা মিক্সিতে দিয়ে দেব। একই রকমভাবে পুরো আমটাই আমি মিক্সিতে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 3 চামচ চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। দেখো মিষ্টির পরিমাণটা নির্ভর করবে আমটা কতটা মিষ্টি আছে তার ওপর। আর এমনিতেই এখন পাকা আম কিন্তু বেশ মিষ্টি, তাই 3 টেবিল চামচ চিনি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। তবে তোমরা যদি আরেকটু বেশি বা কম করতে চাও তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমটাকে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে অল্প সামান্য জল দিয়ে তাতে দিয়ে দেবো 1 লিটার ফুল ক্রিম দুধ। যদি ফুল ক্রিম দুধ দিয়ে এই মিষ্টিটা বানাও তাহলে দেখবি মিষ্টির পরিমাণটাও অনেকটা হবে, আর আমাদের এই বরফিগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো ভিনিগার। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ ভিনিগারের সাথে হাফ জল মিশিয়ে তারপর অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমরা দুধটাকে কাটিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখবে দুধটা কেটেও যাবে। ভিনিগারটা কিন্তু একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে মেশাবে। আর এইভাবে যদি ছানা তৈরি করো দেখবে ছানাটা ভীষণই সফট হয়। তোমরা চাইলে কিন্তু পাতিলেবুর রস দিয়েও করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে আমাদের দুধটা কেটে গেছে আর জলটা দেখো পুরো সবুজ। আচ্ছা, এখন আমরা চাপা দিয়ে এটাকে 1 মিনিট এইভাবেই রেখে দেবো। এইভাবে দেখবে ছানার জলের মধ্যে যদি ছানাটাকে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে দেখবে ছানাটা দেখবে ভীষণই সফট থাকে। মিষ্টি তৈরির জন্য আমাদের সফট ছানাই কিন্তু দরকার। এবার 2 মিনিট পর আমরা ছানার জলটাকে ছেঁকে নেব। এইভাবে একটা ছাঁকনির মধ্যে ছানার জলটাকে ছেঁকে নিলাম আর তারপরে ফ্রেশ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর ছানার যে জলটা বন্ধুরা, এটা কিন্তু একদমই ফেলে দেবে না। তোমরা যে কোনো সবজি রান্নাতে বা আটা ময়দা মাখার ক্ষেত্রে তোমরা এই ছানার জলটা কিন্তু ব্যবহার করতে পারো। আমি তো এই জলটা বোতলে ভরে ফ্রিজেতে রেখে দিই, তারপর যে কোনো সবজি রান্নাতে ব্যবহার করি। আচ্ছা, এদিকে দেখো ছানাটাকে আমরা জল ঝরাতে দেবো 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। হাতে সময় যদি কম থাকে তাহলে ছাঁকনির ওপরে তোমরা ভারী একটা কিছু বসিয়ে রাখবে, তাহলে দেখবে ছানার জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি এখানে 1 ঘন্টা ছানাটাকে এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এখন আমরা ছানাটা একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যেই আমরা সন্দেশটা বানাবো। ছানাটাকে নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণে, এতে করে দারুণ টেস্ট হবে সন্দেশের মধ্যে। আর দিয়ে দিলাম আমের পাল্প, যেটা আমরা চিনি দিয়ে পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে একবার মেখে নেব। খুব ভালো করে একটু মেখে নিতে হবে যাতে ছানার যে কোনো বড় অংশ না থাকে। একটু ভালো করে সময় ধরে একটু মেখে নেব। 3 মিনিট খুব ভালো করে আমরা ছানাটাকে এইভাবে মেখে নিয়েছি। এরপর আমরা একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মেশাতে থাকবো, যাতে করে ছানার মধ্যে যদি কোনো বড় টুকরো থাকে তাহলে চামচের সাহায্যে সেটা কিন্তু ম্যাশ হয়ে যাবে। যদি তোমাদের কাছে ম্যাশার থাকে তাহলে তোমরা সেটা দিয়েও করতে পারো। এখন আমরা এর মধ্যে মিশিয়ে দেবো হাফ কাপ লিকুইড দুধ। এখানে আমি দুধটা আগে থাকতেই জাল দিয়ে নিয়েছিলাম, মানে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা হাফ কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে সরাসরি চলে যাব গ্যাস ওভেনের কাছে।
গ্যাসের ওপর আমরা এখন ফ্রাই প্যানটা বসিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখবে না, তাহলে কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না এই দুধটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর ছানার জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। ক্রমাগত নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবে ছানার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে আর আমাদের লিকুইড যে দুধটা দিয়েছি সেটাও দেখবে অনেকটা ড্রাই হয়ে আসবে। এখনও কিন্তু বেশ জল আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। খুব ভালো করে একটু নাড়তে হবে। আর এই যে দেখো ফ্রেন্ডস, এই যে ছানার মধ্যে যে একটু বড় বড় টুকরো দেখতে পাচ্ছ, সেটাকে আমি কি করব, এইরকম একটা গ্লাস নিয়ে গ্লাসের পেছন দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব। আমরা আজকে তো মিল্ককেক বানাচ্ছি না, আমরা বানাচ্ছি পাকা আমের বরফি সন্দেশ। আর সন্দেশ এমনিতেই এমনই তৈরি হতে হবে যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তাই গ্লাস দিয়ে আমি একটু ভালো করে ম্যাশ করে দিলাম। দেখবে ছানার কোনো বড় অংশই কিন্তু থাকবে না, মুখে দিলে একদম মাখনের মতন মিলিয়ে যাবে। আর দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ছানার জলটা পুরো শুকিয়ে গেছে আর এটা কিন্তু অনেক শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি আর ড্রাই আমি করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু শুকনো হয়ে যাবে। তো গরম থাকতে থাকতে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এই প্লেটের মধ্যে আমি অল্প সামান্য একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার যতটা আমের সন্দেশ তৈরি হয়েছে তার থেকে অর্ধেকটা সন্দেশ আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই প্লেটের মধ্যে আমি অল্প সামান্য ঘি মাখিয়ে রেখেছিলাম, এতে করে সন্দেশটা ডিমোল্ড করতে সুবিধা হবে। তারপর আরও একটা প্লেট বসিয়ে আমরা এখন সন্দেশটাকে ডিমোল্ড করে নেব। আর ওপর থেকে আর একটা প্লেট দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি যাতে সন্দেশটা একটু পাতলাভাবে ছড়ানো হয়। আচ্ছা, এরপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আমসত্ত্ব বা পাকা আমের পাঁপড়। এখন আমরা আমসত্ত্বটা এই আমের সন্দেশের ওপর এইভাবে বিছিয়ে দিলাম, পুরোটা দেখো কভার করলাম। ওপর থেকে বাকি যে আমের সন্দেশটা ছিল সেটাকে আমরা কি করব, ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে একসাথে লেবেল করে দেবো। দেখো আমি আজকে আমসত্ত্বটা দিয়ে পাকা আমের বরফি সন্দেশ বানাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু আমসত্ত্ব স্টাফিং ভেতরে নাও দিতে পারো, তবে দিলে কি হবে, খাবার সময় যখন এই আমসত্ত্বগুলো মুখে পড়বে খেতে অপূর্ব লাগে, ফাটাফাটি টেস্ট হয়। তোমরা একবার আমার মতন করে বানিয়ে দেখো, আমের বরফি সন্দেশ সত্যি এক কথায় অসাধারণ। এইভাবে বানিয়ে তোমরা যে কোনো অকেশন হোক বা পুজো হোক সব কিছুতে কিন্তু তোমরা এইভাবে ইউনিক একটা আমের সন্দেশ বানিয়ে নিতে পারবে আর সবাইকে চমকে দিতে পারবে। এত অপূর্ব টেস্ট বন্ধুরা, তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। এখন আমি আমের বরফি সন্দেশগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন কাটিংটা করে নিতে পারো। আর আমের এই বরফি সন্দেশগুলো যাতে দেখতে আরও সুন্দর লাগে সেই জন্য একটা করে কাজু দিয়ে দিয়েছি ওপরে। তো তৈরি আমাদের পাকা আমের বরফি সন্দেশ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এত সহজভাবে বানানো আমের বরফি সন্দেশ যে কেউ বানাতে পারবে। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা কিন্তু আজকেই বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। তো তোমরা কবে বানাচ্ছ আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, যাতে তারাও এই আমের সিজনে পাকা আম দিয়ে দারুণ স্বাদের এই আমের বরফি সন্দেশটা বানাতে পারে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।